আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আমরা একটি নূতন মাসের প্রথম দিনে এসে পৌঁছেছি। একবার পিছনে ফিরে তাকান, ইতিমধ্যে আমরা বছরে ৬টি মাস পেরিয়েছি। মনে হচ্ছে যেন সবেমাত্র বছরটি শুরু হয়েছিল, অথচ অর্ধেক বছর শেষ হয়ে গেছে। তবুও ঈশ্বরের হাত আমাদের ওপর ছিল এবং তিনি আশ্চর্যজনকভাবে পরিচালনা করেছেন। যীশু খ্রিস্ট তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের হাত ধরে পথ দেখিয়ে নিয়ে এসেছেন। এর জন্য আমাদের অবশ্যই প্রভুকে ধন্যবাদ ও প্রশংসা করতে হবে, কারণ যারা এই বছরের শুরু দেখেছিলেন তাদের মধ্যে অনেকেই আজ বেঁচে নেই। কিন্তু প্রভু করুণার সাথে আমাদের রক্ষা করেছেন, ধরে রেখেছেন এবং পরিচালনা করেছেন, তাই আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। এই মাসের প্রতিজ্ঞার বাক্য ঘোষণা করে আপনাদের জন্য প্রার্থনা করার আগে এই স্থানটি দেখুন। আপনারা কি ভাবছেন এত সুন্দর জায়গাটি কোথায়? এটি ইউরোপ মহাদেশের সুইডেন দেশ, সুন্দর একটি দেশ। আর এই সুইডেনে গুটেনবার্গ নামে একটি সুন্দর শহর রয়েছে। আমি সেখানে একটি জাগরণ সভা পরিচালনা করতে এসেছি। আর জানেন, এই শহরের পাশে একটি দ্বীপ রয়েছে। দ্বীপটি এতই সুন্দর যে দেখলেই মন আনন্দে ভরে যায়। আমি সেই দ্বীপে বসেই আপনাদের সাথে কথা বলছি। জানেন, আমাদের প্রভু যীশুর সৃষ্টি কত অপূর্ব। এখানকার মানুষ সত্যি সৌভাগ্যবান। তারা প্রকৃতির মনোরম পরিবেশে বসবাস করার সুযোগ পেয়েছে। এটি সত্যি আনন্দের। প্রভু যীশু আপনাকে খুব ভালোবাসেন এবং আপনার প্রতি গভীর যত্নশীল। সেই কারণেই তিনি আজ তাঁর বাক্য দিয়ে আপনাকে সান্ত্বনা ও পথ নির্দেশ দিতে চান। হয়তো আপনি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন এবং ভাবছেন, এই মাসে প্রভু আমাদের কি প্রতিজ্ঞা দিতে চলেছেন। যিশায় তার ৫৮ অধ্যায় ১১ পদে লেখা আছে, আর সদাপ্রভু নিয়ত তোমাকে পথ প্রদর্শন করিবেন, মরুভূমিতে তোমার প্রাণ তৃপ্ত করিবেন ও তোমার অস্থি সকল বলবান করিবেন। তাহাতে তুমি জলসিক্ত উদ্যানের ন্যায় হইবে এবং এমন জলের উন্নয়ের ন্যায় হইবে, যাহার জল শুকায় না। প্রভু প্রতিদিন আপনাকে পরিচালনা করবেন। এতদিন কি তিনি আপনাকে পরিচালনা করেননি? যেমন এতদিন করেছেন তেমনি আগামী দিনগুলোতেও করবেন। যখন একজন রাখাল তার ভেড়াগুলোকে নিয়ে যায়, তখন সে তাদের সামনে থেকে পথ দেখায়। বাইবেলও তাই বলে। ঠিক তেমনি উত্তম রাখাল যীশু আপনার জীবনের সামনে সামনে চলবেন এবং আপনাকে পরিচালনা করবেন। এই পদে তিনি ৩ ধরনের আশীর্বাদের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রথমত তিনি বলেন, আমি তোমাকে তৃপ্ত করব। এটি হল পরিতৃপ্তির আশীর্বাদ। যখন যীশু ৫টি রুটি ও ২টি মাছ বহু মানুষের মধ্যে বিতরণ করেছিলেন, তখন তিনি বলেননি, আমি তোমাদের সামান্য দেব, তোমরা বাড়ি গিয়ে পেট ভরে খেয়ে নিও। বরং তিনি আশীর্বাদ করেছিলেন যাতে সবাই পেট ভরে খেতে পারে এবং তারপরেও উদ্বৃত্ত থাকে। প্রভু আপনাকেও এমনভাবে আশীর্বাদ করবেন যাতে আপনি বলতে পারেন, প্রভু আমাকে পরিপূর্ণভাবে আশীর্বাদ করেছেন, তিনি আমাকে তৃপ্ত করেছেন। দ্বিতীয়ত তিনি অস্থি সকল শক্তিশালী করবেন, অর্থাৎ তিনি আপনাকে সুস্বাস্থ্য দিবেন। যদি আপনি দুর্বল বা অসুস্থ হয়ে থাকেন, তাহলে আজই প্রভু আপনাকে সুস্থ করবেন। তিনি আপনার জীবনে অলৌকিক কাজ করবেন যাতে আপনি সুস্থ শক্তিশালী জীবনযাপন করেন। তৃতীয়ত তিনি বলেন, তুমি এমন এক জলের উৎসের মতো হবে যার জল কখনো শুকিয়ে যায় না। তুমি হবে একটি সেচিত উদ্যানের মতো। যেখানে জলের উৎস থাকে সেখানে বাগান সবসময় উর্বর ও ফলপ্রসূ হয়। ঠিক তেমনি প্রভু বলেছেন, আমি তোমার জীবনকে সমৃদ্ধ করব। তোমার আয় উপার্জন, সমস্ত কাজ, পরিবার ও ব্যবসায় আশীর্বাদ, সমৃদ্ধি ও মঙ্গল দেখা যাবে। দেখুন কত ভালোবাসার সঙ্গে প্রভু আমাদের এই প্রতিজ্ঞা দিয়েছেন। এই আশীর্বাদগুলো আমাদের দেওয়ার জন্যই তিনি ক্রুশে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তিনি আমাদের জন্যই ক্রুশে আঘাতপ্রাপ্ত, ক্ষত বিক্ষত ও নির্যাতিত হয়েছিলেন। আপনি কি তার সেই অসীম ভালোবাসা অনুভব করতে পারছেন? ক্রুশের সেই প্রেম স্মরণ করে যিশুর প্রশংসা করুন। এই মুহূর্তে আপনি বলুন, এই প্রতিজ্ঞা আমার জন্য। প্রভু, তুমি পরিচালনা করবে, পরিতৃপ্তির আশীর্বাদ দেবে। আমার শরীর সুস্থ ও সবল হবে, আমার জীবনে সমৃদ্ধি আসবে, আমি তা বিশ্বাস করি। এভাবে প্রার্থনা করুন এবং দেখুন আজ থেকেই আপনার জীবনে আশীর্বাদ কাজ করতে শুরু করবে। এখন আসুন, এখনই আমরা প্রার্থনা করি। আপনার হাত হৃদয়ের উপর রাখুন। হে পিতা, তোমার সন্তানদের জন্য যে প্রতিজ্ঞা দিয়েছ তার জন্য ধন্যবাদ। তুমি যেমন বলেছ,
তাদের আশ্চর্যজনকভাবে তুমি চালাও। হে প্রভু, তাদের জীবনে এমন পরিতৃপ্তির আশীর্বাদ দাও যাতে তারা বলতে পারে, প্রভু আমাকে কত সুন্দরভাবে আশীর্বাদ করেছেন। তাদের সুস্বাস্থ্য দাও। যীশু খ্রিস্টের নামে এই মুহূর্তে তাদের শরীরের সমস্ত অসুস্থতা দূর হয়ে যাক, তারা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুক, শক্তিশালী হোক। তুমি বলেছ তাদের তুমি সেচিত উদ্যান এবং কখনো না শুকানো জলের উৎসের মতো আশীর্বাদ করবে। তাদের জীবনে সমৃদ্ধি ও মঙ্গল দান করে আনন্দিত করো, তাদের সমস্ত প্রয়োজন পূরণ করে সুখী করো আজ থেকে এবং চিরকাল। এই আশীর্বাদ তাদের উপর স্থির থাকুক। প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা এই প্রার্থনা চাইছি। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।